আগের ভিডিওতে দেখেছিলাম কালা বিবি চৌধুরীর সেই দিঘি, এখন দেখাবো কালা বিবি চৌধুরানীর সেই রাজবাড়ি। আসুন আপনাদেরকে রাজবাড়ি দেখাই। আনোয়ারার শোলকাটা গ্রামের বসতি স্থাপনকারী শাহ আবু সুজার সেনাপতি এবং পরবর্তীকালে দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার শেরমস্ত খাঁ। শেরমস্ত খাঁর দুটি মেয়ে, একটি হচ্ছে কালা বিবি চৌধুরানী ও বুড়া বিবি চৌধুরানী এবং পুত্র হলো জবরদস্ত খাঁ প্রকাশ মনু মিয়া। আপনারা জেনে অবাক হবেন, এসে মনু মিয়া ও মালকা বানুর প্রেম কাহিনী ও প্রেম থেকে বিয়ে সবারই জানা। তাদের বিয়েকে কেন্দ্র করে মনু মিয়া ও মালকা বানুর লোকগীতি আজও চট্টগ্রামের বিয়ে বাড়িতে শোনা যায়। গানটি আজও অনেক জনপ্রিয়। সেই মালকা বানুর দেশেরে বিয়ের বাদ্যওয়ালা বাজারে, মনু মিয়ার দেশেরে বিয়ের বাদ্যওয়ালা বাজারে, মালকার বিয়ে হইব মনু মিয়ার সাথে রে। বাঁশখালীর মালকা বানুর সাথে আনোয়ারার মনু মিয়ার বিয়ে হয় এবং মনু মিয়া ছিল যথেষ্ট শৌখিন ও উশৃঙ্খল জীবনযাপনকারী। জমিদারি টিকিয়ে রাখার জন্য কালা বিবি চৌধুরানীর বাবার জমিদারি হাল ধরেন। তার অভিভাবক ছিলেন স্বামী রুস্তম আলী খান। কালা বিবি ছিলেন রুস্তম আলী খানের দ্বিতীয় স্ত্রী। রুস্তম আলী খান ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীল ব্যক্তি। তিনি শাহ মোহসেন আলী রাদিয়াল্লাহু তাআলার মাজারকে ভক্তি করতেন এবং মাজারের পরিচর্যা করতেন। মালকা বানু এই জমিদার বাড়িতে বসবাস করতেন এবং এর পাশে একটি বিশাল জমিদার বাড়ি ছিল, যেটা ভেঙে এখন বর্তমানে ওনার উত্তরাধিকারীরা ব্যবহার করছেন। এবং আমি গত ভিডিওতে দেখেছি আজাদ ভাই, সেই আজাদ ভাই তারা হচ্ছেন মালকা বানুর উত্তরসূরি, যাদের ভিতরে এখনো নিরহংকার। যারা সত্যিকারের জমিদার তাদের ভিতরে আসলে অহংকারের ভাবটা খুবই কম দেখা যায় বর্তমানে। ওনারা এখনো পর্যন্ত এই বাড়িটি অক্ষত রেখেছেন এবং কারণ কালের সাক্ষী হিসেবে এবং ইতিহাসের জন্য। কালের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিগুলো। তবু আমরা ভ্রমণ প্রিয় প্রিয়াসীরা এভাবেই এখনো পুরাতন স্থাপনা দেখতে ভালোবাসি। এই দেখতে পাচ্ছেন সামনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেই জমিদার বাড়ি থেকে। জমিদার বাড়ির সামনে সুপারি গাছের সারি এবং কত সুন্দর একটি রাস্তা। যাই হোক, আজাদ ভাইকেও ধন্যবাদ, যিনি আমাদেরকে ওনার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন এবং আমরা ওনাদের বাড়ি, জমিদার বাড়ি, সেই পুরাতন বাড়ি দেখে ফিরে চলছি। সামনে নতুন কোনো জমিদার বাড়ি নিয়ে আপনাদের সামনে আসব। তাই আশা করি আপনারা লাইক শেয়ার করে এই চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিগুলো একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।